অপরাধী অপরাধী, ধর্ষক ধর্ষক, তার কোনো দল নাই। সে জামাত হোক বা অন্য কোনো কিছু হোক, এই কোর্ট সেই কোর্ট সব শেখ হাসিনার পেডি করছিল। আপনাকে আমি স্পষ্টভাবে বলি, এশিয়া পোস্ট খুব ভালো নিউজ করতেছে, ভালো অল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছেন, যা অকল্পনীয়। তাই আমি আপনাদের মাধ্যমে এই কথাটা বলতে চাই যে আগেকার যে সরকার ছিল সেই সময় আইন আদালত বিচার টিচার কোনো কিছু ছিল না। এই কোর্ট সেই কোর্ট সব শেখ হাসিনার পেডি করছিল। কিন্তু আপনারা দেখেছেন যে এই সরকার আসার সাথে সাথে একটা কিশোরী ধর্ষণ হয়, সাথে সাথে ডিআইজি চলে যায়। আপনি নরসিংদী মাধবদীতে দেখেছেন, ডিআইজি যে 72 ঘন্টার কথা বলেছে, 23 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে। আপনারা দেখেছেন এই রামিসা হত্যা ধর্ষণের পরে সেখানে প্রশাসন গিয়ে বলেছে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করব, 7 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে। আপনারা দেখেছেন নেত্রকোনায় এক কিশোরী 11 বছর, তাকে ধর্ষণ করার পরে গর্ভবতী হয়েছে, সেইখানে বলেছিল 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করব, তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে। এবং এইভাবে সব জায়গায় কিন্তু এই ধর্ষণের, এবং বর্তমান প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে সর্বোচ্চ শাস্তি আপনার ফাঁসি হবে ধর্ষণের জন্য, মৃত্যুদণ্ড, এবং পাশাপাশি এই রামিসা সহ সকল তদন্ত হইতে হবে দ্রুত, 7 দিনের মধ্যে ডিএনএ টেস্ট, এইটা যার কারণে আমি মনে করি বিচার বিভাগে একটা আমূল পরিবর্তন আসছে এবং হবে। শুধুমাত্র যারা বিরোধিতা করে, এরা বিরোধিতা খাতিরের বিরোধিতা করতেছে, মূলত তাদেরও সহযোগিতা করা উচিত, চিহ্নিত করা উচিত। অপরাধী অপরাধী, ধর্ষক ধর্ষক, তার কোনো দল নাই। সে জামাত হোক বা অন্য কোনো কিছু হোক, তাকে বিচার করতে হবে অপরাধী হিসাবে। এটাই হচ্ছে মূল কথা। আমি মনে করি যে আজকে শুধু পশু দিলে কোরবানি দিলে হবে না, আমাদের মধ্যে আজকে অনেক পশুত্ব আছে। সন্ত্রাস, দখল, চাঁদা, ঘুষ, দুর্নীতি, মাদক, এইটার সাথে আমরা জড়িত হয়েছি। তাই এই প্রথমে আমাদের মনের এই হিংসা বিদ্বেষ এগুলোকে পরিহার করতে হবে, একে কোরবানি দিতে হবে, এরপর গরু কোরবানি দিতে হবে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।